সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না, তাই বলবো না, বুঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তো। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন, তাহলে যদি খবর আসে ইনশাআল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না, তারা বিএনপির লোক না, তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয়। তো ভাইরা, কালকে ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। এরা শুধু দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব আমাদের বেশ নসিব করুন নির্বাচন নিয়ে গেলেন এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল। আর আমাদের কাছ থেকে চলে গেল সারাদিন তাদের জন্য। বহুদিন জেল খেটেছি। জেলখানার এক পর্যায়ে আমার সঙ্গে মিজামিন, মুজাহিদ সাহেব, ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় 4 জনের ফাঁসি হয়েছে, এরা কিন্তু সকলেই আমার সঙ্গে ছিল। আমরা একসঙ্গেই ছিলাম, একই জেলে একই সময় ছিলাম। আমি একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, নিজামী সাহেবকে আমি শ্রদ্ধাকে বলছি, জামাতের বোধ হয় আর নেতা আসবে না এমন। উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদের নিয়ে গেলেন, মানলেন তো আমাদের জেলখানা বসে। উনি বললেন, আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না। নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এই যে নিজামী সাহেব কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? উনি বললেন, আপনি বুঝবেন না। আজকে দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদের ফাঁসির দিকে নিয়ে গেল। ওনাদের 5 থেকে 6 লোকের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইচ্ছা দিয়েছে জামাতকে ভোট দিতে হবে। অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে, এই যে মৌলবাদী দেশে আমরা, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে। এরকম চিন্তা আমরা আওয়ামী লীগের ভিতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে।